আজকে আমার পছন্দের সাগরের মাছ রান্না করলাম আর কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। যে সকালে আমি নাস্তা বানাচ্ছিলাম, এখানে আমি গোলা রুটি আর চা বানাবো। তো চাটা প্রথমে আমি এখানে বসিয়ে দিলাম, ডিকারটা করে নেব, পরে দুধ মিশিয়ে নেব খাওয়ার সময়। আর এদিকে আমি গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় গোলা রুটি বানিয়ে ফেলি, খুব তাড়াতাড়ি হয়ে যায় সকালবেলা, তাই। আর এই যে দুপুরে রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি সুরমা মাছ, লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ, আর এখানে কাঁঠালের বিচিটা আমি ভিজিয়ে রেখেছি, পরে আমি পরিষ্কার করে নেব। আর এই যে এখানে মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে 2 পিঠ। এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটাও আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ঝাঁপিতে ভাতটা ঢেলে দেবো। আর প্রথমে আমি সুরমা মাছটা রান্না করে নেব, তো তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজটা আমি আর রসুনটা ব্লেন্ড করে নিয়েছি, তারপর ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর অল্প পরিমাণ মরিচের গুঁড়া। তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিয়েছি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন এরকম তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানিটা দিয়ে আমি পানিটা একটু ফুটিয়ে নেব। পানিটা ভালো করে ফুটানো হয়ে গেলে দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। যখন একদম ঝোলটা কমে আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো এখানে আমি যেহেতু পেঁয়াজ রসুন আর টমেটো পেস্ট করে দিয়েছি, ঝোলটা এমনিতেই ঘন হবে, পাতলা হবে না, তো আমি এখানে অল্প অল্প ঝোল রেখে দেবো। তো এই যে পর্যায়ে আমি আর একটু ঝোল কমিয়ে নেব, একদম মাখা করে নেব। এখানে ধনিয়া পাতা থাকলে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিতাম, তো ধনিয়া পাতাটা ছিল না বলে আর দিতে পারলাম না। তো আমি সুরমা মাছের সাথে কখনোই জিরা গুঁড়া দিই না, আমার কাছে মনে হয় যে জিরা গুঁড়া দিলে ভালো লাগে না, তাই। আর এদিকে যে কাঁঠালের বিচিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, তো এখানে পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু টমেটো পেস্টও দিয়েছি, মানে টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি করে, কারণ আমার টমেটোটা ছিল ডিপ ফ্রিজে রাখা, ফ্রোজেন করে, একদম গলে যায় না এমনি দিলে, তাই আমি একটু ব্লেন্ড করে দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো, ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে যখন ঝোলটা কমে আসবে চুলাটা অফ করে নামিয়ে নেব। তো ওই যে আমার দুপুরে রান্না কমপ্লিট, সুরমা মাছ, ডাল আর কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ভাবলাম একটু তালের পিঠা বানাই। তো তালের পিঠা বলতে এখানে আমি বানাচ্ছি তাল দিয়ে বড়া পিঠা। তো এই যে বড়া পিঠা বানানোর জন্য এখানে আমি নারিকেল, চিনি আর ছিল তাল আর চালের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি, সাথে আমি একটু লবণও দিয়েছিলাম। তারপর ছোট ছোট আকারে আমি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, তেলটা গরম করে তারপর হালকা আছে আমি 2 পিঠ ভালো করে ভেজে নেব। তো আমি তালের বড়াটা সব সময় আটা বা ময়দা দিয়ে খেয়ে, আমার কাছে মনে হয় যে আটা বা ময়দা দিয়ে বানালে খুব ভালো লাগে। তো এইবার নিয়ে দ্বিতীয়বার আমি চালের গুঁড়া দিয়ে বড়া পিঠা বানিয়ে খাচ্ছি তালের। তো ভালোই লাগছিল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।